নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা অর্থাৎ কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, সেই আপডেট সম্পর্কে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি 10/9/2024 অর্থাৎ আজকের ডেটে এখানে প্রতীকী চিহ্ন আমরা দেখতে পাচ্ছি আইসল হ্যাভি রেন 7 থেকে 11 সেন্টিমিটার এবং আইসল থান্ডারস্টর্ম উইথ লাইটিং এবং বজ্রপাত সহ কিন্তু থান্ডারস্টর্ম থাকছে। আমরা দেখতে পাচ্ছি কোন কোন জেলায়, এখানে কোচবিহার, জলপাইগুড়ি এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর আর মালদা। তো উত্তরবঙ্গের এই কয়েকটি জেলায় কিন্তু থান্ডারস্টর্ম রয়েছে, ঠিক আছে। আর সেই সঙ্গে হেভি রেন কিন্তু এখানে কোথাও পরিলক্ষিত হচ্ছে না, অর্থাৎ আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সবুজ সংকেত রয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর। আর তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গের কোনো জেলায়। এরপরে আমরা যদি একটু নিচের দিকে দেখি দক্ষিণবঙ্গের, তাহলে বেশ কয়েকটি জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু থান্ডারস্টর্ম রয়েছে, যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এছাড়া এদিকটায় আমরা ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি। তাছাড়া এই পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজকের দিনেও। আর তাছাড়া বাকি ডিস্ট্রিক্টগুলিতে কিন্তু সবুজ সংকেত রয়েছে, অর্থাৎ নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে পুরুলিয়া। তো বন্ধুরা, এই ছিল আমাদের 10 তারিখের আপডেট। এবারে দেখে নিব 11 তারিখ। আগামী দিন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় থান্ডারস্টর্ম সহ বৃষ্টিপাত রয়েছে। আলিপুরদুয়ারে বৃষ্টিপাত থাকছে, সেই সঙ্গে কালিম্পং, দার্জিলিং আর জলপাইগুড়িতে শুধুমাত্র থান্ডারস্টর্ম থাকছে, কিন্তু তেমন বৃষ্টিপাত হওয়ার সংকেত নেই। আর সবুজ সংকেত রয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। আর তাছাড়া আমরা যদি নিচের দিকে দেখি তাহলে বেশ কয়েকটি জেলায় আমরা বৃষ্টিপাত পরিলক্ষিত করতে পারছি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। আর এছাড়া বাকি ডিস্ট্রিক্টগুলিতে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সমস্ত জেলায় কিন্তু সবুজ সংকেত রয়েছে এবং বীরভূম। এরপরে বন্ধুরা আমরা দেখে নিব 12 তারিখের আপডেট। তো আমরা 12 তারিখে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার। আর কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিংয়ে সবুজ সংকেত রয়েছে। আর এছাড়া উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মালদা, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরে কিন্তু সবুজ সংকেত রয়েছে। আর নিচের দিকে যদি আমরা একটু দেখি তাহলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে 12 তারিখে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, নর্থ 24 পরগনা আর বাকি সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু সবুজ সংকেত রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি আর এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু তেমন বৃষ্টিপাত হওয়ার কোনো পূর্বাভাস নেই এবং থান্ডারস্টর্মও থাকছে না। তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে আজকের ওয়েদার আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।